হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটির নাম দ্য ভার্চু অফ দ্য স্কুল মর্নিং প্রেয়ার, মানে বিদ্যালয়ের সকালের প্রার্থনার উপকারিতা। ভার্চু মানে উপকারিতা। এখানে আমি বাংলা বাক্যগুলো লিখে নিয়েছি এবং এক এক করে এগুলো আমি ইংরেজিতে ট্রান্সলেট করে তোমাদের দেখাবো। তো চলো প্রথম বাক্য দিয়ে শুরু করি। প্রথম বাক্য এখানে লিখেছি, ভারতবর্ষের প্রতিটি স্কুল শুরু হয় সকালের প্রার্থনা দিয়ে। এই বাক্যটাকে আমরা ট্রান্সলেট করে নেব। এই বাক্যের সাবজেক্ট হলো ভারতবর্ষের প্রতিটি স্কুল। তাহলে এভরি স্কুল মানে প্রতিটি স্কুল, ভারতবর্ষের, অফ ইন্ডিয়া, এভরি স্কুল অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের প্রতিটা স্কুল। এটা বাক্যের সাবজেক্ট হয়ে গেল। এরপর বাক্যের ভার্ব বসাবো। শুরু হয়, এটা বাক্যের ভার্ব। শুরু হয় ইংরাজি স্টার্ট। এবার দেখো এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণে ভার্বের সঙ্গে এস যোগ হবে, স্টার্টস। এভরি স্কুল অফ ইন্ডিয়া স্টার্টস মানে ভারতবর্ষের প্রতিটি স্কুল শুরু হয়। এবার কি পড়ে আছে, সকালের প্রার্থনা দিয়ে। তাহলে দিয়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি, উইথ। উইথ দ্য স্কুল মর্নিং প্রেয়ার। তাহলে এভরি স্কুল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রতিটা স্কুল, স্টার্টস শুরু হয় উইথ দ্য স্কুল মর্নিং প্রেয়ার, বিদ্যালয়ের সকালের প্রার্থনা দিয়ে। দ্বিতীয় বাক্য, এটার অনেক উপকারিতা আছে যেটা ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রভাবিত করে। এখানেও প্রথমে বাক্যের সাবজেক্ট নিয়ে নেব, এটার। এটার ইংরাজি ইট। এরপর বাক্যের ভার্ব আছে। আছে ইংরাজি হ্যাজ, ইটের সাথে হ্যাজ হয়। তাহলে ইট হ্যাজ, এটার আছে। এবার কি আছে, অনেক উপকারিতা। এটা বাক্যের অবজেক্ট। তাহলে অনেক ইংরাজি এ লট অফ, উপকারিতা ইংরাজি বেনিফিটস। ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস মানে এটার অনেক উপকারিতা আছে যেটা ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রভাবিত করে। এখানে যেটার জায়গায় যেগুলো লিখলে ভালো হতো, যেগুলো। তাহলে যেগুলো ইংরেজি দ্যাট মানে যেগুলো। এরপর ভার্ব লিখব, প্রভাবিত করে। প্রভাবিত করে ইংরেজি অ্যাফেক্ট। দ্যাট অ্যাফেক্ট মানে যেগুলো প্রভাবিত করে কাদেরকে, ছাত্রছাত্রীদেরকে। স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদেরকে। এবার বিভিন্নভাবে, বিভিন্নভাবে ইংরাজি ইন ভেরিয়াস ওয়েস মানে বিভিন্নভাবে। তাহলে ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস, এটার অনেক উপকারিতা আছে। দ্যাট অ্যাফেক্ট যেটা প্রভাবিত করে স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে, ইন ভেরিয়াস ওয়েজ বিভিন্নভাবে। পরের বাক্য, সাধারণত বিদ্যালয়ের সকালের প্রার্থনা শুরু হয় সকাল 10:35। তাহলে সাধারণত এইটা দিয়ে বাক্য শুরু করব, জেনারেলি। জেনারেলি মানে সাধারণত। এরপর বাক্যের সাবজেক্ট নেব, বিদ্যালয়ের সকালের প্রার্থনা, দ্য স্কুল মর্নিং প্রেয়ার। এটা সাবজেক্ট হয়ে গেল। এরপর ভার্ব নেব, শুরু হয়। শুরু হয় ইংরাজি স্টার্টস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই আবারও ভার্বের সাথে এস যোগ হলো, শুরু হয়। এরপর কি পড়ে আছে, সকাল 10:35। টাইম বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে অ্যাট 10:35 AM। জেনারেলি দ্য স্কুল মর্নিং প্রেয়ার স্টার্টস অ্যাট 10:35 AM। সাধারণত বিদ্যালয়ের সকালের প্রার্থনা শুরু হয় 10:35। এর পরের বাক্য, এটা ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করে। আবার বাক্যের সাবজেক্ট নেব এটা। এটা ইংরাজি ইট। বাক্যের ভার্ব নেব আবার সাহায্য করে। সাহায্য করে ইংরাজি হেল্প, তার সাথে এস যোগ করলাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এটা সাহায্য করে কিসে, শৃঙ্খলা গড়ে তুলতে। টু ডেভেলপ মানে গড়ে তুলতে, শৃঙ্খলা ডিসিপ্লিন। টু ডেভেলপ ডিসিপ্লিন মানে শৃঙ্খলা গড়ে তুলতে। এবার কি পড়ে আছে, ছাত্রছাত্রীদের মধ্যে। মধ্যে ইংরাজি অ্যামাং, আর ছাত্রছাত্রীদের স্টুডেন্টস। ইট হেল্পস এটা সাহায্য করে, টু ডেভেলপ ডিসিপ্লিন শৃঙ্খলা গড়ে তুলতে,
অ্যামং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। ইংরেজিতে রাইটিং লিখতে হলে সঠিকভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং স্ট্রাকচার শেখাটা জরুরি। এই সমস্ত কিছুই শেখানো হবে আমাদের বেসিক ট্রান্সলেশন কোর্সে। যারা ভর্তি হতে চাও অবশ্যই 10ই জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারো, তাহলে মাত্র 399 টাকায় অর্থাৎ ডিসকাউন্টেড প্রাইসে তোমরা ভর্তি হতে পারছো। পরের বাক্য, এটাতে অংশগ্রহণের মাধ্যমে একতার একটা অনুভূতি সৃষ্টি হয়। এখানে বাক্যের সাবজেক্টকে একতার একটা অনুভূতি, এটা দিয়ে আমরা শুরু করতে পারি, কিন্তু সাবজেক্ট দিয়ে আমরা এই বাক্যটা শুরু করব না, এটা একটু অন্যভাবে শুরু করব। এটাতে অংশগ্রহণের মাধ্যমে, এই অংশটা দিয়ে আমরা বাক্যটা শুরু করব। এটাতে অংশগ্রহণের মাধ্যমে এর ইংরেজি হলো বাই পার্টিসিপেটিং। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, আর বাই পার্টিসিপেটিং ইন ইট মানে এটাতে, এটাতে অংশগ্রহণের মাধ্যমে, এরপর একটা কমা দিলাম, এরপর বাক্যের সাবজেক্ট নেব একতার একটা অনুভূতি। তাহলে একটা অনুভূতি, এ সেন্স অফ, একতা, একতা ইংরেজি টুগেদারনেস মানে একতা, এ সেন্স অফ টুগেদারনেস মানে একতার একটা অনুভূতি সৃষ্টি হয়, ইজ ক্রিয়েটেড বাই পার্টিসিপেটিং ইন ইট, এটাতে অংশগ্রহণের মাধ্যমে এ সেন্স অফ টুগেদারনেস একতার একটা অনুভূতি ইজ ক্রিয়েটেড সৃষ্টি হয়। পরের লাইন, এর ফলস্বরূপ তরুণ মনগুলো তাদের কাজের প্রতি মনোযোগী হয়। এর ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলস্বরূপ, এরপর কমা দিলাম, তরুণ মনগুলো, এটা বাক্যের সাবজেক্ট, ইয়াং মাইন্ডস মানে তরুণ মনগুলো, এরপর বাক্যের ভার্ব মনোযোগী হয়। আর আর কেন হলো, যেহেতু মাইন্ডস আছে প্লুরাল সাবজেক্ট সেই কারণে আর হলো। আর ফোকাসড মানে মনোযোগী হয় তাদের কাজের প্রতি, এখানে প্রতি আছে, প্রতি বোঝালে আমরা সাধারণত টু ব্যবহার করি, কিন্তু এখানে টু হবে না, কারণ ফোকাসের পর অন হয়, এটা একটু মনে রাখবে, অন দেয়ার স্টাডিজ। আচ্ছা, এখানে কাজের প্রতি ছিল, আমি এখানে ভুল করে স্টাডিজ করে ফেলেছি, মানে পড়াশোনার প্রতি করে ফেলেছি, তো এখানে আমি ওয়ার্কস লিখে দিচ্ছি, এটাও তোমরা লিখতে পারো বা বাংলাটা চেঞ্জ করে পড়াশোনার প্রতি করে দিতে পারো। আচ্ছা, পরের বাক্য, এটা তাদেরকে পড়াশোনার জন্য শক্তিও দেয়। আচ্ছা, এখানে পড়াশোনা কতটা আছে, তাহলে আগের বাক্যে কাজটাই ভালো হবে, এখানে স্টাডিজটা আমি কেটে দিলাম, ওয়ার্কসটাই এখানে ঠিক আছে। তাহলে এটা তাদেরকে পড়াশোনার জন্য শক্তিও দেয়, এটা এটা বাক্যের সাবজেক্ট, ইট, এরপর বাক্যের ভার্ব দেয়, দেওয়া ইংরেজি গিভ, কিন্তু এই যে শক্তিও, এই যে ও আছে, এই ওটার জন্য আমরা একটা অলসো লিখবো, অলসো মানে ও, ইট অলসো, এরপর গিভ ভার্ব, তার সাথে এস যোগ করলাম কারণ থার্ড পারসন সিঙ্গুলার, ইট অলসো গিভস, এরপর বাক্যের অবজেক্ট শক্তি, শক্তি ইংরাজি এনার্জি, ইট অলসো গিভস এনার্জি মানে এটা শক্তিও দেয়, কাদেরকে, তাদেরকে, তাহলে টু দেম, বা আমরা এভাবেও লিখতে পারতাম ইট অলসো গিভস দেম এনার্জি, সেক্ষেত্রে টুটা আমাদের লাগতো না, বা এভাবেও লিখতে পারি এনার্জি টু দেম। এবার কি পড়ে আছে, পড়াশোনার জন্য, ফর দেয়ার স্টাডিজ, ইট অলসো গিভস এনার্জি টু দেম, এটা তাদের শক্তিও দেয়, ফর দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার জন্য। লাস্ট লাইন, সুতরাং বিদ্যালয়ের সকালের প্রার্থনা ছাত্রছাত্রীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সুতরাং, সুতরাং ইংরেজি সো, কমা দিলাম, এরপর বাক্যের সাবজেক্ট বিদ্যালয়ের সকালের প্রার্থনা, দ্য স্কুল মর্নিং প্রেয়ার মানে বিদ্যালয়ের সকালের প্রার্থনা পালন করে, পালন করে ইংরাজি প্লে, তার সাথে এস যোগ হবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য। এবার কি পালন করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, অ্যান ইম্পর্টেন্ট রোল, সো দ্য স্কুল মর্নিং প্রেয়ার, সুতরাং বিদ্যালয়ের সকালের প্রার্থনা প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রছাত্রীদের জীবনে, টু দ্য লাইভস অফ স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জীবনে।
এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।